সবাইকে স্বাগতম বলার জোর অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটা ওমেন ভয়েস বিডির সাথে যৌথভাবে হয়। আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের প্রিয় মডেল, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী শারমিন লাকি আপা। লাকি আপা, আপনাকে স্বাগতম। অবশ্যই তোমাকেও এবং আমার সাথে যদি কেউ এখন যুক্ত হয়ে থাকে সবার জন্য ঈদ মোবারক, চাঁদ রাতের শুভেচ্ছা। আমরা দুজন মনে হয় এগোনো না আপা চাঁদ রাত নিয়ে? অনেক আমাদের চাঁদ রাত নিয়ে অনেক গল্প, অনেক গল্প। না, মূলত পুরো আমরা দুজন মনে একটু এগিয়ে আছি চাঁদ রাত। চাঁদ রাতের দিক থেকে বাংলাদেশে মনে হয় এখনো চাঁদ রাত হয়ে হয়নি। যাবে এটা অনুষ্ঠান দেখতে দেখতে শুনতে শুনতে এটা চাঁদ রাতে গিয়ে গড়াবে, সুতরাং আমরা এটা বলতেই পারি। বলতেই পারি, তাই না আপা? হ্যাঁ, বলতেই আপা, পারি। এই এবারে কোথায় করছেন? আমার তো মনে হলো আপনি দেশে নেই। হ্যাঁ, আমি দেশের বাইরে আছি, লিসবনে ও, আছি। আচ্ছা আচ্ছা আপা, কেমন লাগছে যে মানে বাসার বাইরে এবার ঈদ করবেন? হ্যাঁ, জীবনেই প্রথম বলা চলে আমার। বাংলাদেশের সমান প্রায় আমার বয়স। হুম তো হুম। এই ১ম রোজার ঈদে এই ১ম আমি দেশের বাইরে। কোরবানি ঈদে আচ্ছা হয়তো আচ্ছা। বাইরে গেছি কখনো। কিন্তু আমি রোজার ঈদটা আসলে মা এবং শ্বশুরবাড়ি এই মিলিয়েই করেছি। হুম হুম। কিন্তু এই ১ম বারের মতো বাইরে অবশ্যই বাংলাদেশের রোজার ঈদ এটার সাথে কোনো কিছুর আসলে তুলনা হবে না। হুম 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 হুম। এবং চাঁদ রাত ১ম থেকেই বলেছি আমি যেটার উপর অনেক obsessed। তো হুম সেটা তো অবশ্যই মিস করছি। হুম আবার হুম। ভালোও লাগছে যে একটা কি বলে স্বেচ্ছা নির্বাসনে আছি। নিজের মতো করে সেটাও একটা থাকা। আপা, এর আগে কখনো নিজের মতন করে থাকা হয় না? সবসময় কি অন্যের মতন করে থেকেছেন? হ্যাঁ, বটেই। আমরা হাসি আমাদের এই হাসিটাও তো অন্যের জন্য। তাই আপা? অনেক এরকমের ক্ষেত্রেই। বিষয়টা? বিষয়টা কি তা নয় বলো তুমি? আমরা যারা মিডিয়াতে আছি, ও, বা আপনি ধরুন আজকে একটা আমাকে আপা তুমি 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 করে কথা বলবেন? আমার তো আজকে সম্মান বেড়ে গেল আপা। এখন একটু ফরমাল আমরা আসলে। হ্যাঁ। ও কেন আপা, আমরা তো আড্ডা দিতে এলাম, কেন আমরা ফরমাল হবো বলেন তো? ঠিক আছে তাহলে একদম নির্ভেজাল আড্ডা হোক। হ্যাঁ হ্যাঁ, নির্ভেজাল আড্ডা আপা। এখানে আমি আপনি এখানে তুই তুকারি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কে কি শুনছে কে কি বলছে এটা মাথায় রাখবেন না, বুঝছেন? ঠিক আপনি আছে, আমার ঠিক সাথে আছে। যেভাবে কথা বলেন সেভাবে কথা বলবেন। কি তোমাকে আমি ওদিন লিখেছি না, মুড়ি খাক তোমার ফেসবুকে ১ম আমি এরকম ভাষা ব্যবহার করেছি। মুড়ি খাক আপা, মুড়ি হ্যাঁ, খাওয়ার বিষয়টা কোথা থেকে আসলো আপা? ঈদের সময় মুড়ি খান আপা? তো আমরা রোজার সময় প্রচুর ইফতারিতে মুড়ি খাই। তো সেটা সেটা থেকে যায় না? ওই যে সেটার রোজার সময় রেশটা যেন থেকে যায়। ওটার রেশটাকে এরকম করতে থাকেন। আচ্ছা আপা, ঈদ দিয়ে তাহলে আপনার কি এবার সেরকম কোনো উচ্ছ্বাস কাজ করছে না? নাকি দাওয়াত-টাওয়াত অনেক ভীষণভাবে পেয়ে কাজ গেছেন? করছে। হ্যাঁ, এখানেও আমি তো প্রফেশনাল দাওয়াতি। হ্যাঁ, আপা, প্রফেশনাল রুদালির মতন আপনি প্রফেশনাল দাওয়াতি। আমি যদি এটাকে পেশা হিসাবে নিতাম যে দাওয়াত খাওয়াটা আমার হুম। প্রফেশন, পেশা দাওয়াতি প্রফেশনাল। আমি খুবই ভালো করতাম। না আপা, আপনি মানে ভালো করতেন না। আপনি জানেন কেন ভালো করতেন না? কেন বলো তো? কানে কারণ হেডফোন আপনার দিয়ে বসে থাকতাম। না, না, আপনি তো আপা ভেগান অনেকটা, সেজন্য। হ্যাঁ, ভেগান হলেও অনেক কিছু থাকে খাবার-দাবার। সেটা তো সমস্যা হতো না। আমি ওটা ম্যানেজ করে নিতাম ঠিকঠাক। ম্যানেজ করে নিতেন। আচ্ছা, আচ্ছা। আপা, ঈদ উপলক্ষে কোনো পোশাক-আশাক কেনাকাটা ঈদ হলো? উপলক্ষে পোশাক-আশাক এটা একদম ছোটবেলার জিনিস। লোচন এটা এই এবার ঈদে জিনিসটা পান আসলে নাই, এখানে কেউ দেয় নাই আপা আপনাকে? সিজনাল দাওয়াতির মতন সিজনাল গিফট ইস! পাওয়ার কিছু যদি এগুলো আমরা পেতাম। হ্যাঁ, সেটাই। দেয় নাই না, কেউ? সেটা পাইনি। আমি যা ছিল সেটা দিয়ে চালিয়ে নিব এবং এইটা নিয়ে আসলে কোনদিনও ছোটবেলা থেকেও হু, হু। বড়বেলায় বরং এই হয়তোবা মিডিয়ার শেষের দিকের ১০ টা বছর আমি কিছু এরকম ফুটানি করেছি। হ্যাঁ? শো অফ শো আচ্ছা আপা। হাসিতো আমাদের ছেলেমেয়েদের কথাবার্তা। হু, হু। তো ওই শো অফ বা ভ্যানিটি বা ফ্যান্সি লাইফটা থেকে আবার আমি একদম বের হয়ে আসতে পেরেছি। সুতরাং একদম নিজের মতো করে বাঁচি, নিজের মতো করে হাসি। ইচ্ছা হলে পোশাক এই মানে যে এই কিনি, যে না হলে কিনি না। সিজনাল দাওয়াতি, আপনি তো আরেকটা হ্যাঁ, দাওয়াত পেয়ে গেছেন। এই যে স্ক্রিনে দেখেন। পর্তুগাল আছেন, মাল্টা আসবেন কিন্তু আপু। আচ্ছা ঠিক আছে মাল্টা আসবো। ঠিক আছে অবশ্যই। তুমি টিকেটটা পাঠিও তারেকুল ইসলাম মিল্টন ভাই। আমাকে টিকেটটা পাঠিয়ে দিও আমি চলে আসবো। আমার একনিষ্ঠ ভক্ত ওর সাথে আমার যেন ফ্লাইটে দেখা হয়েছিল। তাই? হ্যাঁ, ভেরি আমি ইন্টারেস্টিং। পর্তুগাল থেকে হু, পর্তুগাল হু, থেকে মাল্টা যাচ্ছি। সেই হু, হু। ফ্লাইটে ও আমার সাথে ওর দেখা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর থেকে খুব সে আমার ফেসবুকে আছে। আমার পেজটাও ফলো করে ও। আচ্ছা। খুব চমৎকার একটি ছেলে যে আসলে বাংলাদেশের যারা আ যেসব মানুষেরা বিদেশে যায় এবং যে রেমিটেন্স এর যে বিষয়টা, হ্যাঁ? হু, 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 হু। তো সেইরকম অনেক ভাইদের সাথে আসলে আমার পরিচয় হচ্ছে তাদের গল্পগুলো। তো ভালো লাগে একটা অন্য জীবন দেখতে পাচ্ছি, একটা অন্য ঈদ, অন্য বৈশাখ সবকিছু মিলিয়ে ভালোই। আপা, এই যে ঈদ তো মনে করেন যে আপনি বললেন বাংলাদেশের সমান সমান প্রায় আপনার বয়স।
আপনি শীতের ঈদও দেখলেন, গরমের ঈদও দেখেছেন। কোনটা বেশি ইন্টারেস্টিং আপা? একটু ঠান্ডাটাই ভালো। বেশি ঠান্ডাটা গরমটা আসলে হ্যাঁ, এটা একটু ঠিক ভোগায় গরম। হ্যাঁ। দাওয়াতিরা ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারে না নাকি? গরমের সময়। একটু আর ভালো আপা বলেছেন। আর আপা পোশাক-আশাক, সাজগোজ, মেকআপ এসব ফুটানিটাও করা যায় না। ঠিকই ভালো। হ্যাঁ, ফুটানিটা ঠিক মতো করা যায় না। করা যায় না। গরমে সব গলে যায়। বলে যায় মেকআপ একদম মনে করো ময়দা-টয়দা খুবই গলে খুবই দুঃখজনক আপা। আপা ঈদের সময় কি অ্যা নিজে রান্না করেন না কোন স্পেশাল জিনিস থাকে যে এটা বোনের হাতে খান, ওইটা ননদের হাতে খান, এই ধরনের কোন না কিছু ঈদে থাকে? আসলে একটু রান্না-বান্না করি। সারা বছরের রান্না না করলেও খামাখা এখানে এসে তোর সাথে মিথ্যা কথা বলে লাভ নেই। সারা বছরের রান্না তো আর করা হয় না। কিন্তু ঈদ, বৈশাখ এগুলোতে আসলে করা হয়। আর দেখেন হ্যাঁ, শিমুল আসছে রাইত দুপুরে এই এখন ঈদের কি মানে? রাত রাইত দুপুরে দুপুরে অয় কি করে? শিমুল কি করে রাত দুপুরে ওরে জিজ্ঞাসা শিমুল কবিতা হবে না রেসিপি হবে? তুমি আমাকে লিখে পাঠাও যে আজকে আমি আপুর কবিতা শুনতে চাও নাকি রেসিপি দরকার তোমার? ঈদের আগের রাতে তোমার কোনটা বেশি দরকার? হুম, 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 যাক আমাদের ছোট ভাই বন্ধু গুণী মানুষ। ও হুম, কিন্তু হুম। ভালো আবৃত্তি করে। লিখে তো ভালোই। ইদানিং দেখি মাঝে সাঝে সে আবৃত্তিও করে। সবার আবৃত্তি করার আপনার দরকার নেই আমার যেটা মনে হয়। তুমি অনেক রুড। কি আ রুড শিমুল। দেখো আবার শিমুল আসছে বলতেছে কবিতা কবিতা শোনান। শোনাও দ্রুত। চলো কবিতা হয়ে যাক। কবিতা হবে আপা? কবিতা একটা হবে, একটাই হবে। শারমিন লাইকে দেখে সিদ্দিকা করছে। সেপারেশন এর কথা মনে পড়ছে। শারমিন চুলটা বন্ধ করো। চুলাটা। চুলাটা বন্ধ করো। শারমিন মসলাটা দাও। আমি খুবই রেগুলার দর্শক ছিলাম। একটা legendary অনুষ্ঠান ছিল। কে ভাই ও আপনি? অপর্ণা হাওলাদার, অপর্ণা আপু একটা হাওলাদার। আমাদের হ্যাঁ। হ্যাঁ। এবং আমি অবাক হচ্ছি যে এইগুলো মনে আছে। এই যে হুম। মসলাটা দাও। মানে আসলেই সে আমার জেনুইন মানে জেনুইন ভক্ত, শ্রোতা, জেনুইন দর্শক, ভক্ত। ভক্ত হ্যাঁ। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে কোন রাতে যুক্ত হয়েছে আপা সে ও কোন ও ইয়েতে থাকে, ও ইউএসএ তে থাকে, ও আচ্ছা ইউনিভার্সিটিতে ওর জন্য পড়ায়। এখন সকাল। হুম। না আচ্ছা সকাল দেখো না। একটু আগে আমাদেরকে কি ইউএসএ তে তো এখন কি সন্ধ্যা? না ঠিক সন্ধ্যাও না ৪টা বাজে বেলা। ৪টা বাজে। যাই হোক হুম, একেবারেই তো হুম, অপোজিট, তাই না? হুম। বাংলাদেশের থেকে তো একদম উল্টোটাই। বাংলাদেশের থেকে অপোজিট তো হ্যাঁ। যেহেতু অপর্ণা হাওলাদার আমার একজন ভক্ত, বোধহয় আমার কবিতারও ভক্ত সে হবে। শিমুল একটু আগে বলে গেছে দ্রুত কবিতা হবে। দ্রুত কথা কম, কাজ বেশি। হুম। আমি দেখি একটা আমি কবিতা আপনার হুম, কবিতার জন্য ব্যবস্থা করতে পারি কিনা আগে সেটা দেখি। হ্যাঁ। আর একটা বিষয় আমি নির্ধারণ করেছিলাম যে এই যে দিন-রাতের যে পার্থক্য, হুম। একটাই পৃথিবী, একটা আকাশ, একটাই সূর্যদেব। কিন্তু পৃথিবীর এক প্রান্তে সকাল আরেক প্রান্তে রাত। সূর্য যদি এটাকে একসাথে করে দিতে পারতো আমাদের সবাইকে যে একসাথে সবার সকাল, একসাথে সবার রাত। কেমন হতো বিষয়টা? খুবই দুর্দান্ত হতো আপা। তাহলে সেরকম একটা কবিতা হয়ে যাক? সেরকম একটা কবিতা হ্যাঁ, হয়ে যাবে? হ্যাঁ, এই যে কবিতাটা পেয়েও গেছি আমি। ঠিক আছে। সন্ধ্যা ও প্রভাত। শিমুল ভুল-টুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখো ভাই। অনেকদিন আবৃত্তি থেকে দূরে আছি। মাঝে, সাঝে করি। আ উম লোচনের একটা কবিতা করেছি মাঝখানে শাশ্বতী তোমাদের মতো যারা এই সময়ের যারা লিখছে তাদের কবিতা পড়েছি। কিন্তু খুব রেগুলার না। তো ভুল ত্রুটি হতে পারে। চর্চা থেকে একটু বাইরেই আছি। আবার কখনো খুব মনোযোগী হয়ে যাই। যাই হোক এটা অনেক আগে আমাকে জয়ন্ত দেন। জয়ন্ত চট্টোপাধ্যায় আমার অন্যতম প্রশিক্ষক, আমার গুরু শিক্ষক এবং বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, প্রখ্যাত মানুষ। তিনি এটা যে কত সুন্দর আবৃত্তি করতেন এটা করেনও আমার মনে হয় এখনো। যারা শুনেছে তারাই জানে। তো কিছুটা আমি চেষ্টা করছি। সন্ধ্যা ও প্রভাত। এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাপা? জাগলো কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেঁউতি ফুলের মালা। এখানে একে দরজায় আগুল পড়ল, সেখানে জানালা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো। ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্যে পথের ধারের জানলায় কালো চোখের করুণ কামনা
অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে, তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরী বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলাবলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে, আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত। এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। কি সাংঘাতিক আপা! তাই? হ্যাঁ, তুমি সাংঘাতিক আপা। এরকম বলো সবসময়, তুমি আমাকে সাংঘাতিক ভালোবাসো সেজন্য। না, না আপা, আমি তো নারী মাত্রই ভালোবাসি এরকম একটা বদনাম হয়ে এই গেছে। যে আমার তাই প্রোগ্রামে আমার প্রোগ্রামে সব নারীরা আসে, সালাউদ্দিন, সেজন্য আমার বদনাম হয়ে গেছে যে সব খালি নারীরা আসে আমার প্রোগ্রামে। একদিন সালাউদ্দিন আসুক, এসে আবৃত্তি করুক। লাভ ইউ ব্যাক। হ্যাঁ। হ্যাঁ, এত রাত জেগে আমাকে সহ্য কর, জাস্ট মুগ্ধ। কে? ওহো! সাদিয়া সাজিয়া আফরিন। সৈয়দা সাজিয়া আফরিন। সৈয়দা, হ্যাঁ। হুম, হুম, হুম। তো থ্যাংক আপা ইউ এই যে সাজিয়া আফরিন, ধন্যবাদ। এই আপনি কি রাত আপা জেগে আশঙ্কা আমাকে, প্রকাশ করেন যে আ অনেকদিন আবৃত্তির সাথে যুক্ত নাই, অনেকদিন চর্চা নাই, এই হবে সেই হবে। তো দেখেছেন আপা হয়ে গেল। বুস্ট আপ তোমার করতে জন্য। বুস্ট তুমি আপ করতে আমাকে হবে। পুশ করে, করে একদম ঠেলে, ঠেলে, ঠেলে এই কাহিনী করছো। আপা ঈদে কি রান্না করেন? ঈদে আসলে গরমের কারণে চেষ্টা করি আমি, ওই যে তুমি লিখেছো ঠান্ডা, ঠান্ডা রেসিপি। লাস্টে একটা ঠান্ডা, ঠান্ডা গরমে একটা ঠান্ডা হুম, রেসিপি হবে অবশ্যই। হুম, হুম, যেহেতু তুমি এটা তোমার পোস্টারে দিয়েছো, তাহলে হুম, নাহলে দর্শক বলবে যে শুধু এরা গালগপ্প করলো, শারমিন লাকি তার রেসিপিটা দিল না। হুম, হুম, তো হুম। দেবো দিব একটা আপা। ঠান্ডা, হ্যাঁ, আপনি হ্যাঁ। যখন বলবেন তখন এই রেসিপিটা দিব। আপা এই হুম। দেশে থাকার সময় ঈদ নিয়ে কোনো ইন্টারেস্টিং বা খুব স্মৃতিতে জাগরুক এরকম কোনো কিছু হ্যাঁ। ঘটনা মনে পড়ে? আ আ আমার যেটা হয়, আমার পুরোটাই চাঁদ রাত। আমার হুম, গল্পটা ঈদের না, আমার গল্পটা চাঁদ রাতের। হুম, হুম। আ আমার সকল উত্তেজনা হচ্ছে যা কিছু লাফ-ঝাঁপ চাঁদ রাতের। আমি জানি না পরের দিনটা হয়তো এজন্য ক্লান্ত হয়ে পড়ি। তখন মনে হয় মেহমান আসবে, খাবে, খাওয়াবো। এক ধরনের একটা ক্লান্তি কাজ করে, মনে হয় কখন ঘুমাবো। এরকম আচ্ছা। একটা কাজ করে। কিন্তু হুম, হুম। চাঁদ রাতে এত হাইপার থাকি আমি, রোজার আচ্ছা। পুরো সময়টা, বিশেষ করে চাঁদ রাতটা, এই যে হাতে মেহেন্দি লাগানো, হুম, হুম, হুম? হুম। কিছুটা কাজে এগিয়ে রাখা, এবং সত্যি কথা আমার কাছে ঈদ এখনো হচ্ছে ফেরদৌসী রহমানের ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। আপা এটা আমি আজকে রাস্তায় আসার সময় ভাবছিলাম আপা। এটা যে বাদে ঈদ না, না আপা বেকার। চিন্তা করেন আপনার বয়স, আমার বয়স, আমরা দুজন প্রায় সমবয়সী। তুমি আমার চিন্তা অনেক করেন ছোট। এমন করেন না আপা। মানুষের সামনে আমার মার্কেট উঠায় লাভ দেন ঠিক আছে? আপা দেখেন ওমর রমজানের ওই রোজা শেষের পরে আর কোনো গান লেখা হয়নি। না, এটা বাদে ঈদ হবে না আমাদের আসলে। না আমি অন্তত, এবং যারা আমরা হুম, 80s 90s এর যারা, না, না এবং আপা এখনো তো ওই সময়ের বিটিভি, সবাই হ্যাঁ, এই গানটাই বাজায়। হ্যাঁ, কোন নতুন গান হলো না। আর দেখেন না। ক্রিসমাস আসলেই এবং সেই এই যে চাঁদ দেখার জন্য দৌড়ঝাঁপ, চাঁদটা আসলে উঠবে কিনা, হুম, ছাদে গিয়ে হুম, হুম। খামাখা লম্পঝম্প, তারপরে চাঁদটা উঠলো, তারপরে এই যে প্রিপারেশনটা, এই যে আনন্দ ফুর্তি, পোশাক-আশাক বলো, মেহেন্দি, খাবার-দাবার গুছানো, এই মজাটা ঈদের দিন গিয়ে ড্রপ করে। আমার এনার্জিটা ঈদের দিন আসলে একটু আপা আপনি ড্রপ। ইয়ে দেন না? এখন তো হেনা বলে। আমরা তো মেহেন্দি কইতাম আপা। না, হ্যাঁ। হেনা হুম। হেনা দেন না হাতে? আজকে তো এখানে এসে করতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল আসলে মেহেন্দি করার, কিন্তু আসলে করে উঠতে পারি নাই। আয় হায়! আপা এটা কেমন হলো? হ্যাঁ, সেটাই আমার মেহেন্দিটা করা হয়নি। দেখি কালকে যদি পাওয়া যায় টিউব মেহেন্দি, চেষ্টা করব। আপা একটা জিনিস দেখছেন যে দেখেন এই যে ওমর রমজানের ওই রোজার শেষে হচ্ছে ঈদের গান। তারপরে জর্জ মাইকেলের সেই লাস্ট ক্রিসমাস আই গেভ ইউ মাই হ্যাঁ, হার্ট। ওই ডিসেম্বরের আসলেই কিন্তু ওই গানটার কথা মনে হয়। তারপরে নভেম্বর আসলেই দেখেন গানস এন্ড রোজেস এর নভেম্বর রেইন। মানে এগুলো কি আপা? ইশরাত জাহান ঝুম, দাঁড়াও। খুবই একটা, মানে মানুষ আমাকে অবাক করছে এই এসএমএসটা করে। তুমি পড়ো আসলে। আমার কি পড়া উচিত? আপা কি দুর্দান্ত!
খুব মুগ্ধ হয়ে শুনলাম পর্তুগালে অনু বাসাতে আপনার সাথে দেখা করে এসেছিলাম। আপনি তো ওখানে ঈদ করছেন নিশ্চয়ই? হ্যাঁ, ইরশাদ জাহান ঝুমু বা ঝুম এসছে লেখাটা, হুম, হুম, কোথাও ঝুম হুম, হুম, হবে। হুম, হুম। ইরশাদ জাহানই বলি। হ্যাঁ, আমি এখন এখানেই আছি। আশা করি তুমিও আছো। দেখা হয়ে যাবে। আমি জানি না তুমি বাংলাদেশে গেছো কিনা। আর কোথায় রাত জেগে আমার আবৃত্তি শুনছো এবং প্রশংসা করার জন্য ধন্যবাদ। আপা ওই কয়টা দাওয়াত পাইলেন আপা? এটা একটা সিক্রেট, আচ্ছা তবু কালকে বলেন না। মানে আগামীকালকে একটা দাওয়াত আছে, পরশুদিন একটা আছে। আর এখন একটা চাঁদ রাতের দাওয়াত আছে। প্রফেশনাল দাওয়াতই আমি। আপা পোলাপানের অবস্থা দেখেন আপা, দেখেন। আমারও লোচন আপা, আপনারা কিন্তু ডাইরেক্ট লাকি ডাইকা যাইতেছে। আমাকে কিন্তু সুন্দর করে লোচন আপা ডাকতেছে। লোচনা পা। নাই। বুঝছেন? ঠিক আছে। ফালাফালা ডাক। মজার লিখছে এটা। আপা রেসিপি যে দিবেন বললেন, ঠান্ডা ঠান্ডা গরম গরম, আমি না ফেসবুকে আপা দেখছিলাম হু, হু। একটা নতুন জিনিস বের হয়েছে, মুরগির দুধ আপা। মুরগির দুধ দেয় কিভাবে আপা? আমরা না আপা, আমার খুব জানার ইচ্ছা যে মুরগির দুধ বিষয়টা কি, এটা কি? ফিউশন আসলে অতিরিক্ত ফিউশন যে কখনো, কখনো খুব বিপদ ডেকে আনে। হুম, হুম, হুম? হুম, হুম, খাবারের একটা অথেন্টিক একটা বিষয় থাকা দরকার। ফিউশন হবে, গানে হবে, সবখানেই হবে, সবকিছুতেই হবে। কিন্তু সেটার একটা বোধহয় পরিমিতি বোধ সেখানেও একটা মাপজোক আসলে থাকতে হবে। এটাই বুঝা যায়। আমি হুম। এটা নিয়ে আসলে কথা না বলে আমি কি আমার রেসিপিটা দিয়ে ফেলবো? আপা আপনি রেসিপিটা বিন্দাস দিয়ে ফেলেন। আপনার হ্যাঁ। ওখানে কি কোনো দুধ-টুধ জাতীয় আইটেম আছে? না, এইজন্য আমি নাই? রাখিনি। না। ও, কারণ এই জিনিসটা আপ এখানে পাওয়া যায় না। আপনি আমার ভয়ে এই কাজ করছেন যে আমি একদম। এটা নিয়ে আপনাকে পচাবো সেজন্য? না আসলে আমার মনে হয় যে আসলে আমরা অনেকভাবেই তো ফিউশন করি। হুম, হুম। কিন্তু আসলে অথেন্টিক রান্নাগুলোও তো আসলে তুলে ধরতে হবে। সেটা আমরা জানি। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। যে হুম, হুম, একটা কিছু আমরা এটা সেটা করে কিছু একটা বানাই মজা একঘেয়েমি দূর করার জন্য। হুম, হুম। কিন্তু আমি মনে করি যে সেটার মধ্যে আসলে একটা কিছু থাকতে হবে। বিষয়টা আমি মানে বুঝতে আর পেরেছি। খাবার স্বাস্থ্যের সাথে জড়িত। হুম, হুম, সুতরাং ওই জিনিসটা হ্যাঁ। তো আচ্ছা যাই হোক আমরা একটা সহজ ঝটপট রেসিপি এটা তুমিও আজকে বানিয়ে তো যে তোমার শাশুড়ি আসবে কালকে বা পরশু ঈদের দিন তোমাদের যখন হবে একদম এটা বাজিমাত রেসিপি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফাঁকিবাজি, খুব হুম, হুম, ফাঁকিবাজি রেসিপি আমি আগেই বলছি। হুম, এটা হুম, আসলে অনেকে পারে এখন অনেকে করে যেহেতু আমার অনুষ্ঠানে দেখানো হয়েছে এবং এটা কম হুম, বেশি এখন তো হুম, হুম। YouTube এ হাজার, হাজার রেসিপি। এখন তুমি যেটা করবা বাসায় টক দই আছে? আছে আপা। ব্যাস ঝাঁঝরির টক দইয়ের ঝাকনা যদি থাকে পানি ঝরানোর, হ্যাঁ? কিন্তু বড়টাতে দিলে হবে না। হুম, বুঝছি। চিকন স্ট্রেইনার যেটা হ্যাঁ, হুম, ওখানে হুম, স্ট্রেইন হুম, করতে হবে না। হুম, টক দইয়ের পানিটা এটা ২ রাত রাখতে পারলে খুবই ভালো। এটার রেজাল্ট অদ্ভুত হয়। হুম, যাই হুম, হোক আজকে রাত্রে বা তুমি যতটুকু সময় পাবো ওটা স্ট্রেইন করতে দিয়ে দাও। পানিটা ঝরুক টক দইয়ের। হুম, হুম, আর বাংলাদেশে যারা দেখছে আমাদের এই যে আড়ং বা যেকোনো এই জাতীয় যেকোনো টক দইয়ের বক্স হুম, ১ টা বা ২ টা যাই নিয়ে এটা ঝাঁঝরির উপরে ফেলে রাখতে হবে ২ দিন। হলে খুবই ভালো রেজাল্ট। পানিটা সম্পূর্ণ ঝরিয়ে ফেলতে হবে। তারপরে লাগবে একটা ডানো ক্রিম। যদি ২ টা প্যাকেট টক দই হয় ২ টা ডানো ক্রিম। যদি ১ টা প্যাকেট আ টক দই হয় তাহলে ১ টা। ওকে। সো আমি ধরলাম যে ২ টা প্যাকেট করছো তুমি কারণ গেস্ট আসবে। সো ২ টা ডানো ক্রিম বা যেকোনো ফ্রেশ ক্রিম। যেকোনো ফ্রেশ হুম, ক্রিম হুম, হলেই হবে। আর ওকে। হচ্ছে একটুখানি কনডেন্স মিল্ক। হুম? আচ্ছা, এটা একদম পরিমাণ মতো এটা যার যেরকম মিষ্টির স্বাদ। বাচ্চারা খেলে একটু বেশি দিতে হবে। আর বড়দের জন্য হলে হেলথি রাখতে হলে কনডেন্স মিল্ক ১ চামচ। ১ টেবিল ওকে, চামচ। ওকে। আর একটু বেশি মিষ্টি করতে গেলে বাচ্চাদের জন্য ২-৩ টেবিল চামচ ইচ্ছামত দিয়ে এটাকে মিক্স করে একটা আপেল খুবই ছোট, ছোট করে পিস করতে হবে। আমাদের বন্ধু এসে গেছে। আমরা আমরা কি উনাকে লিংক পাঠিয়ে দিব উনি জয়েন করার জন্য? আমরা নিয়ে নিতে পারি ওকে। আমরা না, ওকে নিয়ে নিতে পারি। উনার এটা ওখানে অনেক রাত, উনার বাচ্চা ঘুমাচ্ছে। আমি এখন উনাকে ডিস্টার্বটা না করা করি। ঠিক হবে না। হ্যাঁ। হ্যাঁ। তো যেটা আচ্ছা। বলছিলাম একটু হুম, হুম, ফ্রুটস দিতে হবে। একটা আপেল কেটে ছোট, ছোট করে, আঙ্গুর কেটে ছোট, ছোট করে হুম, মূল উপাদান আমি মনে করি এটার হচ্ছে আনার। ওকে। বেশি করে আনার দিয়ে মিক্স করে ব্যাস আর কিচ্ছু লাগে না। এটা খুবই ঠান্ডা, ঠান্ডা, হেলথি এবং আমি মনে করি যে এত আরামের একটা এত সুন্দর রেসিপি একেবারেই মানে বাজিমাত আচ্ছা, টাইপের। মনে করেন খুব কম কষ্টে। আমি যদি বানাই, হু, আমি হু। যদি কনডেন্স মিল্কটা না দেই কেমন হবে? অনেক টক হবে, ট্যাঙ্গি। একটু ট্যাঙ্গি দিতে হবে। হবে। একটু দিতে একটু হবে। দিতেই হবে। হ্যাঁ, টক আচ্ছা। দইটা তো হ্যাঁ, একটু মানে ওকে। হুম, সামান্য হুম। তুমি দিতেই পারো। মধু দিতে পারো। তুমি হেলথি রাখতে চাইলে ওকে। ন্যাচারাল সুগার যেটা আমরা যদি হুম, সাদাটা ইউস করতে না চাই, হুম, হুম। অবশ্যই
মধু এড করো, অদ্ভুত হবে। অনেকে এটার মধ্যে বাদাম-টাদাম দেয়, খেজুর দেয়। ওই যে তুমি ইচ্ছা করলে মুরগির দুধও দিতে পারো পাগলামি করতে চাইলে। বাট আমি বলব অথেন্টিক যে জিনিসটা মূল রেসিপিকে আপা হারাবে। আমি এখানে আপা গানো ক্রিমের জায়গায় কি ক্রিম ইউজ করতে পারি? ফ্রেশ ক্রিম। তুমি ফ্রেশ যেকোনো ক্রিম। দোকানে খালি ফ্রেশ ক্রিম বলবে। ফ্রেশ ক্রিম বললেই হবে। বুঝতে ওটা দিও। পেরেছি। খুবই সুন্দর। ওটারও একটা মিষ্ট ভাব থাকে। কিন্তু হুম, বাচ্চারা দিন শেষে একটু খাবে তো। হুম, তুমি হুম। চিনি এড করে দিও। আচ্ছা। অনেকে আপনি খেজুর বলছেন উপরে যে দেয়, বাদাম উপরে দেয় ইচ্ছা মতো। শুধু আচ্ছা, ওই আচ্ছা। ৩ টা ফল দিলেও হবে। হুম, আপেল হুম। ছোট করে কাটতে হবে অনেক। কারণ চামচে করে খাবে এটা তোমার মনে রাখতে হবে। বুঝতে পেরেছি। বড় করলে এটা পড়ে যাবে ভালো লাগবে না। সেইম সাইজ করে আঙ্গুর আর আনার তো ছোটই থাকে। তাহলে আপা লাগছে হচ্ছে কি টক উপরে দই। আনার দিয়ে সাজাবা বুঝছি। প্লেটিং আপনার টা। লাগছে হচ্ছে টক দই, ক্রিম মূল উপকরণ টক দই, ফ্রেশ ক্রিম আর একটুখানি কনডেন্স মিল্ক আর আর হলো হচ্ছে ৩ ফল। রকমের ফল। কোন রকম অন্য ফল দেওয়া যাবে না, পানি ছাড়বে। এটা ওকে। পরীক্ষিত। এখানে কোন এক্সপেরিমেন্ট পাগলামি চলবে সুতরাং না। আমরা দিচ্ছি আপেল, ডালিম আর কি? আঙ্গুর। আঙ্গুর। ওকে। আমি হুম, আঙ্গুরটা মিস করেছিলাম। সেজন্য আমি হুম। বারবার জিজ্ঞেস করছি আরকি। এবং এটা ভালো হলে তুমি আমাকে জানাবা। পরবর্তী শোতে কিন্তু এটার ফিডব্যাক চাই আমি। আচ্ছা আপা। তো আপা এটা এই একটা বাজিমাত রেসিপি আসলে। ও যেখানে দাওয়াতে যাচ্ছেন ওগুলা কি অনেক দূরে না কাছাকাছি? এখানে দূরে বলে কিছু নেই। হুম, এখানে হুম। সবই খুব কাছে। এখানে যেহেতু যানজট নেই, কোন কিছুই নেই। সবকিছু ২-৩ মিনিটে হয়ে যায়। ৫ মিনিটে পৌঁছে যাই। তারপর মনে হয় আমার খুব লাগে, ফ্রাস্ট্রেশন লাগে। যে ফ্রাস্ট্রেশন লাগে। প্রতিদিন কেন যানজট নাই? এরপর আমি কি করব? আমার সময় কিভাবে এখানে তো কাটবে? অনেক সময় কিভাবে কাটবে? এখানে ২ ঘন্টা করে ট্রাফিকে থাকলে অনেক সময় চলে যায় না? আর এখানে ৫ মিনিটে কাজ শেষ। তো খুব বিরক্তিকর। আপা এই যে কালকে দাওয়াতে যাবেন ওখানে কি শাড়ি পরবেন? একদম না। এরকম তেল আমার নেই। ও আপনার তেল কিন্তু নাই? আমাদের বন্ধু আমার মিতা লিখেছে, অনেক মজাদার রেসিপি শারমিনা লাকি বান্ধবী মিস করছি। খুব সেই স্বাদ আর ভালোবাসা। ওহ! শারমিন, মুন্নি ধন্যবাদ। তুমি এত রাত জেগো না। প্লিজ ঘুমায়ে যাও। এটা তুমি রিপিট টেলিকাস্টে দেখতে পারবা। হুম, তোমার হুম। কালকে পরশু অনেক কাজ। তুমি ঘুমাও আরামসে। আপা আমরা একটু অন্যদিকে যদি আলোচনা করি, হুম। অনেক বছর আ পেশাগত জায়গায় ছিলেন, মডেলিং করেছেন, আবৃত্তি শিল্পী ছিলেন, উপস্থাপক ছিলেন। এখন এই যে তার বাইরে এই কোনটা যে প্রিয় কাজ? এটা জিজ্ঞেস করবেন? এটা না তো কোন সবাই জিজ্ঞেস করে। আমি জানি যে সবগুলাই প্রিয় কাজ। না, হ্যাঁ? না ভয়েস ওভার। বিশেষ ভয়েস করে ওভার না। আপনার ভয়েস ওভার প্রিয় হ্যাঁ, ভয়েস সবচেয়ে। হুম, হুম। হুম। ভয়েস ওভার ওগুলো আপনার অনেক সবচেয়ে প্রিয়। পরে। হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ। তো এই যে এগুলোর বাইরে এখন লাইট, ক্যামেরা, অ্যাকশন ছাড়া এই যে একটা স্টুডিওতে এখন বসে আছেন। এটার অনুভূতি কেমন আপা? হ্যাঁ, আমি তো ইচ্ছা করেই আসলে নিজেকে আ মুক্তি দিয়েছি, ছুটি দিয়েছি। হ্যাঁ? আমি আচ্ছা। নিজেই আমি মনে করি যে আমার মনে হচ্ছে যে আমাকে আপনি নিজেকে নিজে রিটায়ারমেন্ট এ পাঠিয়ে দিয়েছেন। এরকম কি বিষয়টা? বিষয়টা একদম এরকম। ওকে। সুতরাং আমার ভালোই লাগে। কিন্তু এখান থেকে এই যে মাঝে, মাঝে ভয়েস এর কাজ করি। আমি আমার যে ভাইয়ের সাথে আছি ওর স্টুডিওটা পেয়ে গেছি। হু, হু। এখান থেকে ২ টি কবিতা রেকর্ডের সুযোগ এসছে আমার। তোমার সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ হলো। এই ধরনের হুম। কাজগুলো করব। আমার তো বকবক করতে ভালো লাগে। আমি বকবকি। আপনি কি আসলে সেভাবে বকবক করেন আপা? আপনি বলেন কিন্তু আমি কিন্তু দেখি না ওরকম বকবক করতে। একটা আফসানা কিশোর লোচন থাকলে করি। ওকে। আপনি মানে তারপরে পছন্দের শারমিন মুন্নি এই যে আমার বন্ধুর সাথে কথা হলে অনেক বকবক করব। কিন্তু এখন সবার সাথে তো হবে না। পছন্দের মানুষ অনুযায়ী সবার সাথে না। বিষয়টা এরকম। অনেকে বলে যে আমি টকেটিভ। কিন্তু টকেটিভ যখন ব্যক্তিবিশেষ হয় সেই বিষয়টা কিন্তু আলাদা। আলাদা। তাই না? ওইটা অবশ্যই। বন্ধুদের সাথে আপনার উন্মুক্ত আলোচনা সেটা অন্য বিষয়। কারণ হুম, শারমিন আপা আপনার ফ্রেন্ড অনেক বছর ধরে আমরা হুম, জানি। হুম, তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং আলাদা। হুম, সেই জিনিস সবার সাথে হবে না। বিষয়টা হুম, এরকম। সেটা হবে না। তো আপা কোরবানির ঈদও কি এখানে করবেন নাকি? না দেখি আমার যাওয়ার ইচ্ছা আছে। এটা এখনো জানি না আসলে। আপা আপনি যে আমাকে ছ্যাঁকা দিলেন, ওই যে আপনার সাথে যে আমার জীবন আনন্দ নিয়ে প্রোগ্রাম করার কথা ছিল, ওই ছ্যাঁকাটা কি আপা উঠবে? আ আবার জীবনানন্দের জন্মদিন এগিয়ে আসুক বা মৃত্যুদিনে তখন আবার আরে এটা নিয়ে আপনি আমাকে এই বিষয়টা খুব দেখো জীবনানন্দ পড়তে গেলে আগে আমাকে পড়ে নিতে হবে, চর্চা করে নিতে হবে। আমাকে কিছুটা সাধনার জায়গায় যেতে হবে। কিছুটা অন্তত। পুরোটা হবে না। তা না হলে আমি এই অ্যাটেম্পট টা নিতে চাই না। এগুলো করা ঠিক না। দেখেন আপা শিমুল কিন্তু খুব জ্বালাচ্ছে। চালাচ্ছে? এই যে দেখেন। ফাঁকিবাজি রেসিপি দিচ্ছে তাও? না এটা ফ্রুট সালাদ না। নো, নো, নো নট এট ও অল। যে তোমরা এই যে রান্না-বান্না সমস্ত সম্পর্কে কিছুই জানে না আপা। ও তোমরা এই কিন্তু যে লেমেন, লেমেন আপা। হাবিজাবি রেসিপি গুলো দেখে, দেখে তুমি এটা ফ্রুট ইয়োগার্ট। ইটস হ্যাঁ, নট সালাদ। হুম। কাম ওকে, অন। ওকে আপা কিছু বলেন। আলাউদ্দিন সবকিছুতে মুরগির দুধ দিলে হবে না। আপা আপনি যে কি করছেন সেটা মুন্সি আমাদেরকে বলে দিচ্ছে। বাঁধন ওর ডাকনাম তো বাঁধন জানেনই। এইটা খুব ইন্টারেস্টিং টেক্সট। হ্যাঁ,
আপার সাথে পর্তুগালে দেখা হয়েছিল। আপা রাস্তায় ফেলেছিল। বাস ড্রাইভার বাসার মাহমুদুল হক মুন্সি। মুন্সি বাঁধন আর কি আপা, গোলাম আজমকে যে লাশের জুতা ছুঁড়ে মারছিল সেই বাঁধন আমাদের। এ হ্যাঁ। ওর সাথে আমার দেখা হয়েছে। আর দেখেন আপনার স্মৃতি বিভ্রম ঘটছে আপা। বয়স হয়েছে। ডিমেনশিয়াতে আছি। আমি দুঃখিত আপা ভাবি। আপনাকে বিভিন্ন রকমের বাদাম খেতে হবে, না হয় কিন্তু স্মৃতি আপা ঠিক থাকবে না। আপা শিমুল হ্যাঁ। কিন্তু খুব জ্বালাচ্ছে, শিমুল ও আছেই এক আমাদেরকে জায়গায়। ও যেটা করছে যে মানে ও যেটাকে বলে আমাদেরকে আবার উত্তক্ত করছে। এটাকে জানি কি বলে ওই যে ইংরেজিতে কি বলে এটার? বলো? আরে রাখেন আপা ইংলিশ, ও আমাদেরকে ইরিটেট করছে যেন সবাই আমরা বলি না ওই যে আমরা আরো কবিতা পড়ি সেজন্য। রান্নায় সেলাইমানি কবিতা শোনাও। আচ্ছা, আচ্ছা তাহলে একটা নাহলে ও ঠান্ডা হচ্ছে না। তা আপা শিমুল সালাউদ্দিন জ্বালাচ্ছ আর একটাই পড়বো পত্রপাঠ বিদায়। ওটা লাস্টে পড়ি। একটা বৈশাখ নিয়ে ছোট্ট করে কিছু একটা পড়ে লাস্টে বিদায়। কেন আমাদের আড্ডা কি এতই বোরিং হচ্ছে? সারাক্ষণ শুধু আজকে হচ্ছে রেসিপির দিন বুঝতে হবে। চাঁদ রাত এগিয়ে আসছে তোমাদের। হ্যাঁ, তো কবিতার জন্য একটা দিন হবে। সেদিন তুমিও যুক্ত হয়ে আমরা সবাই মিলে পড়ব। হ্যাঁ, এটা কিন্তু আপা খুব ভালো হবে। একটা দিন শুধু কবিতার জন্য আপনি হুম, হুম, হুম। করতে পারি। ডেডিকেটেড থাকলেন, হ্যাঁ? আচ্ছা। একটু তখন করে একটু পানি মাঝরাতে পড়ো একটু না। করে পানি একটু করে পানি খাবেন, গরম পানি, আর কবিতা পড়বেন। কিন্তু মাঝরাতে করলে একটা দর্শকও পাওয়া যাবে না। ওরা মনে হয় চোখ ডলতে, ডলতে আমার অনুষ্ঠান দেখছে। ঘুমে আপ পড়ে যাচ্ছে একেকজন। আপা এরপরে আমরা টাইমটা অন্যভাবে সেট করতে হবে। অন্যভাবে করব আমরা। ফার্স্ট হ্যাঁ। টাইম তো। হুট করে আসা আজকে সালাউদ্দিন এবং আমরা মনে হচ্ছিল যে আসলে বেশি রান্না ও এবার বুঝতে পারছি। আ ওকে, ওকে। এবার আমি চিনতে পেরে গেছি। মাহমুদুল্লাহ খুশি। থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে ঘটনা সত্যি। এটা ও যা বলছে একদম ঠিকঠাক। ঘটনা সত্যি। কিভাবে সে যুক্ত হলো কোথা থেকে আমি খুব অবাক হচ্ছি। আপা ও তো জার্মানিতে থাকে। হুম, হুম। মুন্সি তো জার্মানিতে থাকে। হ্যাঁ, হ্যাঁ। ওর বিষয়ে আমাকে বলছিল মারজান এবং আকাশ ওরা এবং অনু বলছিল। ওর হুম। সবকিছু আমি শুনেছি। আচ্ছা আমরা এই কঠিন আলাপে আজকে যাব না। either আপা আপনি রাস্তা হারায় ফেললেন কিভাবে? এই আমি আলাপটা কিন্তু প্রায় আপনার আমি জানা দরকার। আরো একদিন ১ ঘন্টা ধরে কিছু খুঁজে পাইনি। ১ ঘন্টা তারপর আমি আপা কি লস্ট করলেন? ছিলাম। তারপর কি তারপরে করলেন? নিজের সাথে নিজে যুদ্ধ করে যে না এটা আমাকে খুঁজে পেতেই হবে। না, না হারালে তো তুমি কিছু খুঁজে পাবা না। নিজেরই এটা হারালে ঠিক, খুঁজি। এইটা হ্যাঁ। ঠিক, এইটা একদম ঠিক। নিজেরে হারায় খুঁজি। হুম। বুঝছেন না? হ্যাঁ, শিমুল আমরা কিন্তু গানও করতে পারি সালাউদ্দিন। তুমি যতই জ্বালাও। আড্ডা ভালো, কবিতাও শুনবে। আপা আমরা কি আ কবিতায় যাব? কবিতাটা পড়ে আজকে বিদায় নেই আচ্ছা এবং আপা। সবাইকে ঈদের আপনার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যেহেতু আপা দাওয়াতের সিরিয়াল আছে, আমি আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না আপা। চাঁদ রাতের আছে। খাওয়া-দাওয়াটা জীবনে আপা খুবই ইম্পোর্টেন্ট। আমার আম্মু খুবই বলত, জরুরি। "পেট শান্তি তো দুনিয়া শান্তি।" শান্তি। এটা তো সত্যি। পেট পূজা আগে। হ্যাঁ। তো বৈশাখী শুভেচ্ছাও দিতে চাই সবাইকে কবিতাটার মধ্য দিয়ে। ঈদের শুভেচ্ছা তো থাকলোই। আর কথা দিচ্ছি একটা দিন শুধু কবিতাই হবে। নতুন কবিতা, পুরনো কবিতা মিলে শুধু ওদিনের কবিতার আড্ডা হবে। ঠিক আছে? যারা যুক্ত ছিলেন এত কষ্ট করে এই রাত জেগে আমার সাথে অসংখ্য ধন্যবাদ। আমি আশাও করিনি যে এই সময়টাতে আসলে কেউ থাকবে আমার সাথে। খুব ভালো লাগলো। জার্মানি থেকে যুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে, পর্তুগাল থেকে একজন আছে। আমি সত্যিই খুব ভালো লাগছে। এবং এটা লোচন আমাকে জোর করে আজকে এই চাঁদ রাতের আড্ডায় নিয়ে এসেছে। যে একটা রেসিপি, একটা কবিতা দিতে হবে। তো আজকে মানে খুবই ভালো লাগছে যে আমি আসতে পেরেছি। মিস করে যেতাম আসলে না হলে। আপা আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার সাথে? হ্যাঁ, পাচ্ছি, একদম পাচ্ছি। হু, হু। তুমি সুন্দর করে স্ক্রল করো। এর আগেরবারও খুব সুন্দর হয়েছে। ওকে আপা। আচ্ছা আমি অংশ বিশেষ করব ছোট করে। আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। বোর করে এই রাতের বেলা আপনারা ঘুমাবেন। কালকে কাজ আছে অনেক। ঈদের প্রিপারেশন প্রস্তুতি আছে। যাত্রা। ঠিক আছে? তাহলে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কবিতা পত্রপাঠ বিদায় হয়ে যাবে। কবিতা পাঠ বিদায়। লোচন ভালো থেকো। তোমাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও আপা ঈদের শুভেচ্ছা। আমরা এখন হে ভৈরব, হে রুদ্র বৈশাখে ঢুকে যাব। একদম সবাইকে একটা নববর্ষের শুভেচ্ছাও জানিয়ে রাখলাম এই হু, হু। কবিতাটির মধ্য দিয়ে। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ ছুটে যাক দক্ষিণে ও বামে,
যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ, হে বৈরাগী কর শান্তি পাঠ। দুঃখ সুখ, আশা ও নৈরাশ, তোমার ফুৎকার লুব্ধ ধূলাসম উড়ুক গগনে, ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ। সুখ দুঃখ আশা ও নৈরাশ, ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। আপা কি হয় জানেন, কবিতা আবৃত্তির পরে কতক্ষণ আর কথা বলতে ইচ্ছা করে না, রেশটার থেকে যায়, মনে হয় যে কানে বাজছে। হ্যাঁ, থাকুক এই রেশ থাকতে থাকতে চলো আপনাকে আমরা। আপনাকে কিন্তু আপা অনেক কথা অনেকে বলেছে। আমি দুই একটা কমেন্ট একটু দেখাই, আমাদেরকে দুই একটা মিনিট সময় দেন আপা। ঠিক আছে। দেখেন অপর্ণা হাওলাদার আপনাকে কত বড় একটা কমেন্ট করেছে, আপনি কি পড়তে পারছেন আপা? শারমিন আপু, আমি এক গভীর রাতে বাগমাকে গিয়ে আপনাদের সিদ্দিকা কবিরের সাথে অনুষ্ঠানের পর পাউরুটির রোল বানাতে গিয়ে রান্নাঘরে আউলা ঝাউলা করে মার কাছে ধরা খেয়েছিলাম। আমার জীবনের প্রথম সব রান্নাই ওই অনুষ্ঠান দেখে। বাহ! সিদ্দিকা কবিরস রেসিপি অনুষ্ঠানটার মূল ব্যাপারটাই ছিল যে খুব সহজ উপকরণে বানানো যেত। কতকাল আগের কথা। ওই স্টাইলে সহজ ঘরোয়া অনুষ্ঠান মিস করি। অসাধারণ কমেন্টস। এটা আপা বেঁচে থাকলে আপা শুনছেন কোনো না কোনোখান থেকে। আসলে আপা চেয়েছিলেন এভাবেই মানুষকে উদ্বুদ্ধ করতে যে খুব সিম্পল ওয়েতে স্বাস্থ্যসম্মত খাবারের বিষয়টা উনি তুলে ধরতে চেয়েছিলেন। হয়তো কিছুটা আমি পাশে থেকেছি তার সাথে এবং এটাতে বোধহয় আমরা সফল হয়েছি। তা না হলে এরকম এসএমএস এই এত বছর পরেও হুম, হুম। এই ধরনের বছর মেসেজ আগে আসা কিন্তু হুম, হুম। অসম্ভব সুন্দর। তো আপনি এরকম আর কিচেন তুমি করে বলছি, আউলা ঝাউলা করার দরকার নেই। আপার বইটা আছে কিন্তু সিদ্দিকা কবিরস রেসিপি সেই বইটা। হুম, ওটা হুম। ফলো করো তাহলে দেখবে আউলা ঝাউলা জিনিসপত্র নষ্ট কম হবে, রেসিপি সাকসেসফুল হবে একদম। আপা আপনাকে শেষ কমেন্ট দেখাচ্ছি আপনার বান্ধবীর। ঈদের পরপরই পয়লা বৈশাখ সেটার রেসিপি চাই। ও ওইটা ওইটা ইনবক্সে আমরা দিয়ে দিব নাকি আপা? হ্যাঁ, আমরা দিয়ে দিব। তুই তো কাঁচা তুই তো কাঁচা আমের শরবতটা নিজেই ভালো পারিস। ও কিন্তু নিজেই অনেক ভালো রান্না জানে। এখন শুধু, হুম। শুধু আমাদের লেগ পুল করছে। সালাউদ্দিনের মতো। আর সালাউদ্দিন বিদায়। সালাউদ্দিন থাকাতে আমাদের রুদ্র অনুষ্ঠান বৈশাখের আগে বোধহয় ঠিক গেছে। অন্যরা ঠিক আছে। থাকাতে আমাদের অনুষ্ঠান প্রাণ পেয়েছে, তাই না আপা? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। যে কয়জন অবশ্যই। ছিল প্রাণ ঢালা ভালোবাসা। প্রাণ ঢালা দিয়ে ভালোবাসার দিতে সবাইকে ভালোবাসা। ঈদ মোবারক। সবাইকে মোবারক। পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমরা হুম, আগামীতে শুধু আপার আবৃত্তি নিয়ে একদিন আসবো। আমাদের এইটা খুব আশা। হুম। সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে। যারা, যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি আপনাদের জন্য। শুভরাত্রি। আপা আমরা স্টুডিওর বাইরে কথা বলবো, ওকে? আপনি ঠিক আছে, যাবেন না। ঠিক আছে।